প্রিয় দর্শক, সকলের জন্যই দোয়া রইল। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো রাখুন, আমার দেশকে, দেশের মানুষকে ভালো রাখুন। আজকে 2-3 দিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগে আপনারা দেখেছেন যে আমি 3টা ভিডিও দিয়েছি যে সড়কে আসলে কি করা দরকার সেই বিষয়ে আমি কথা বলেছি। আজকে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। সেটি হলো যে আমি এর আগে দেখেছি যে অনেক বড় লোক যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু তখনকার যে প্রাইম মিনিস্টার ছিলেন, তো ওনার একটা নিজস্ব ফান্ড ছিল, প্রধানমন্ত্রী ফান্ড। সেখানে দেখতাম যে ব্যবসায়ীরা, বড় লোকেরা সেখানে তারা টাকা দিতে যেত এবং দিয়ে দিয়ে ছবি তুলতো প্রাইম মিনিস্টারের সঙ্গে। তো আমি আজকে এর জন্য বলছি যে আজকে দেশে এই সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক সন্তানরা এবং অনেক মানুষ, সাধারণ মানুষও আহত হয়েছেন। চিকিৎসা তাদের দরকার, রিহ্যাবিলিটেশন তাদের দরকার। অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষগুলো পৃথিবী থেকে চলে গেছে। তাদেরকে কিন্তু আজকে কিন্তু আমাদের এই যে যাদের অর্থ আছে তাদের প্রতি আমার অনুরোধ রইল যে, এবং এখন ইন্টারিম সরকারও যিনি আছেন তাদেরকেও আমি বলবো যে আপনারাও একটা ফান্ড করতে পারেন, যেখানে দেশের মানুষ সকলেই 10 টাকা মন্দ কি সকলেই সেখানে কন্ট্রিবিউশন করলো। সেরকম একটা ফান্ড যদি তৈরি করা যায় তাহলে আমার মনে হয় যে এই যে যে মানুষগুলো আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবার, এবং যারা প্রায় বহু মানুষ কিন্তু আহত হয়েছে, চিকিৎসাধীন আছে, তো তাদের চিকিৎসার জন্য সেখান থেকে এই অর্থ কিন্তু আমরা মানে একটা ফান্ড করলে পরে সেই ফান্ডে যে অর্থটি আসবে সেটি দিয়ে আমরা এই কাজগুলো করা যেতে পারে। পাশাপাশি আরেকটি কথা বলবো যে আপনারা নিশ্চয়ই জানেন যে 2018 সালে যে ছাত্র আন্দোলনটি হয়েছিল নিরাপদ সড়ক চাইয়ের জন্য, সেই সময়ও কিন্তু অনেক সন্তান কিন্তু আহত হয়েছে এবং অনেকেই কিন্তু নামে কিন্তু অনেক মামলা হয়েছে। কিন্তু আমার কাছে অনেকেই এসেছে, কিন্তু আমি তো কিছু করতে পারিনি। এখনো কিন্তু গতকালকেও আমার কাছে তাদের মধ্যে থেকে এসেছে আমার কাছে। তা আমি আশা করব যে 2018 সালে নিরাপদ সড়ক চাই নিয়ে যে সমস্ত সন্তানরা আন্দোলন করেছিল তাদের যে মামলা, সেই মামলাগুলোর ব্যাপারেও কিন্তু বর্তমান সরকারকে আমি অনুরোধ করব যে তাদের মামলার বিষয়টিও তাদের দেখা উচিত, এবং সেগুলো তখন কিন্তু সরকার বলেছিল যে তাদের নামে যে মামলা আছে সেগুলো উঠিয়ে দেওয়া হবে, কিন্তু সেগুলো উঠায় দেওয়া হয়নি। কিন্তু সেই ছাত্ররা কিন্তু এখনও কিন্তু তাদের লেখাপড়ার কিন্তু ক্ষতি হচ্ছে, চাকরির ক্ষতি হচ্ছে। কারণ আপনারা জানেন যে চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়, যখনই একটা মামলা থাকে কি কারণে মামলা, এই সমস্ত রিপোর্ট দিয়ে কিন্তু তাদের কিন্তু জীবনটাকে দুর্বিষহ করে ফেলেছে। তো সেই মামলাগুলো উঠিয়ে নেওয়ার জন্য বর্তমান এই ইন্টারিম সরকারকে আমি অনুরোধ করছি যে 2018 সালে যে মামলাগুলো সেগুলো উঠিয়ে নেওয়া। এবং সেই সময়ও কিন্তু আপনারা দেখেছেন যে অনেকেই কিন্তু আহত হয়েছে, অনেকেই কিন্তু নির্যাতন করা হয়েছে, সেই সময়ও কিন্তু কয়েকজন কিন্তু মারা গেছে। কিন্তু তো সেই বিষয়টিও কিন্তু আমি বলবো যে বর্তমান আন্দোলনে ছাত্রদের সঙ্গে তাদের বিষয়টিও কিন্তু একত্র করে মানে আমাদের ভাবা উচিত। আমাদের আগে এই 2018 সালে এই সন্তানদের বিষয়টি কিন্তু অবশ্যই আমি মনে করি যে সেইটি বিবেচনায় নিয়ে তাদের ব্যাপারেও কিন্তু আমাদের সাহায্য সহযোগিতা করা দরকার, তাদের মামলাগুলো উঠিয়ে নেওয়া দরকার। পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের যে এই পরিবহন সেক্টরে যারা আপনার মাফিয়া অবস্থায় ছিল এবং তারা কিন্তু এখনো কিন্তু দিব্যি কিন্তু আছে, রয়ে গেছে, কিন্তু যারা দানব হয়ে উঠেছিল, তো তাদেরও কিন্তু আমি বলবো যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরও ধন সম্পদের হিসাব নেওয়া হোক, তাদেরকেও বিচারের আওতায় আনা হোক। এবং এইটাই কিন্তু সময়, পরবর্তী সময় যদি মানে কিন্তু সেই কাজগুলো করা যাবে না। এবং আপনারা জানেন যে আনিসুল হক সাহেব আপনার ট্রাক স্ট্যান্ডটা পরিষ্কার করেছিল, কিন্তু পরবর্তী সময় কিন্তু আবারও কিন্তু সেই ট্রাক স্ট্যান্ড কিন্তু মানে ওই ট্রাক দিয়ে কিন্তু অনেকগুলো রাস্তা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ আছে। কিন্তু
তো সেই বন্ধ রাস্তাগুলো এই সময় যদি না খোলা যায় তাহলে কিন্তু পরবর্তী সময় আর কিন্তু খোলা যাবে না। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যেই কিন্তু সেই অ্যাকশনগুলো নিতে হয়। তো আমি বলবো যে সেই অ্যাকশনের সময় এসেছে এবং সড়কের মধ্যে এখনো কিন্তু আপনার গিয়ে অনিয়ম চলছে কিন্তু। তো সেই অনিয়মগুলো আসলে দূর করা আমাদের অত্যন্ত একটা পাশাপাশি আমি একটা জিনিস দেখলাম, ফেসবুকে দেখলাম, তারা বলছে যে এনার গাড়ি কমে গেছে, হানিফের গাড়ি বেড়ে গেছে। তো এই জিনিস আমি কিন্তু সবসময় দেখে আসছি। এরা কিন্তু সব এক রসুনের কিন্তু মানে গোড়া কিন্তু এরা এক মানে এমনও দেখেছি যে আপনার বিএনপির গাড়ি আওয়ামী লীগের ছায়াতলে চলতে, আবার আওয়ামী লীগের গাড়ি বিএনপির ছায়াতলে চলতে, এরা কিন্তু সব এইগুলি কিন্তু মানে আমাদেরকে চিহ্নিত করতে হবে। এবং এই যে দেশটা স্বাধীনের পর কিন্তু এই এক ধরনের গ্রুপই কিন্তু এইখানে কিন্তু রাজত্ব করেছে এবং আপনার নেতৃত্ব দিয়েছে। নেতৃত্ব মানে কি, নিজেদের স্বার্থ মানে সবসময় এখানে চরিতার্থ করেছে। মানুষের প্রতি, দেশের জনগণের প্রতি কখনোই তারা কিন্তু কোনো রকমের চিন্তা কিন্তু করে না। তো এরকম ভাবে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই এই সময়ের মধ্যেই কিন্তু অ্যাড্রেস করতে হবে, কারণ পরবর্তী সময় এগুলো কিন্তু এই অনিয়মগুলো কিন্তু পরবর্তী সময় এগুলো দূর করা অনেক কঠিন হয়ে যাবে। তো আমি বলবো যে আপনারাও দাবি তুলেন। প্রিয় দর্শক যারা এই মানে আমার এই ভিডিও যারা দেখছেন তাদের কাছেও আমি অনুরোধ করছি যে আপনারা এই দাবিগুলো তোলেন এবং এই যে ভিডিওটা যেন আমাদের যারা এই সংগ্রামের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আছেন তাদের কাছে তুলে ধরা এবং এই যে বর্তমান যে ইন্টারিম সরকার যারা হয়েছে তাদের কাছে জিনিসটা পৌঁছে দেওয়া। কারণ হলো গিয়ে যে এখন যদি এগুলো আমরা এই অনিয়মগুলো যদি আমরা দূর না করতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু যে লাউ সেই কদুই কিন্তু হয়ে যাবে। আমরা কিন্তু পরবর্তী সময় কিন্তু এগুলো করতে পারবো না কিন্তু। তো আমি আশা করব যে আমাদের যে 2018 সালের ছাত্রদের প্রতি যে লাঞ্ছনা, যে মামলা মোকদ্দমা, সেইগুলোর বিষয়গুলো বর্তমান সরকার সেগুলো দেখবেন এবং তাদের মামলাগুলো উঠিয়ে নেওয়ার জন্য তারা অবশ্যই সচেষ্ট হবেন। তো যাই হোক, আমি আবারও আপনাদের সামনে আসব, আমাদের যে সমস্ত প্রবলেমগুলো আছে আমরা সেগুলো তুলে ধরব যাতে সেগুলো সমাধান করা যেতে পারে। আপনারা ভালো থাকুন, ইনশাআল্লাহ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।